এখন কিছু কোম্পানির কাছে ট্রাফিক থাকতে পারে, তাদের কাছে পণ্য নেই। তাদের এমন কাউকে দরকার যে এসে বলবে, দয়া করে আমার এটা দরকার, কিন্তু আপনি কি এটা তৈরি করতে পারবেন? এখন ধরুন আপনি আসলেন, বললেন আমি একটি ট্রাফিক নির্ভর কোম্পানি। আপনি আমার কাছে এলেন, আমি একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি যারা ট্রাফিক নিয়ে বিশেষজ্ঞ। আপনাকে আমাকে সবকিছু দিতে হবে, আপনার বিজনেস মডেল, আপনি কি করতে চান, আপনার পণ্যের ধরন। তারপর আমাকে সেটাকে উপযোগী করে তুলতে হবে। আমার সফটওয়্যার এমনভাবে তৈরি করতে হবে যাতে সেটা আপনার পণ্যের দিকে গ্রাহক টেনে আনে। ব্যাপারটা এভাবেই চলে। আপনাকেই আপনার পণ্যের দিকে গ্রাহক নিয়ে আসতে হবে। তাই আমাকে আপনার ইউজার জার্নি জানতে হবে। এটাকেই বলে ইউজার জার্নি। তাহলে আমি বুঝতে পারি আপনি কি অর্জন করতে চান। আপনি বললেন, ঠিক আছে, আমার এই জিনিসটা আছে, ধরুন ভিডিও কনফারেন্স লক্ষ্য করেছেন। আমাকে সেটা যোগ করতে হবে এবং আপনি বিশ্লেষণ সবকিছু দেবেন। তারপর আমি সেই ট্রাফিক খুলে দেব। এখন ডেটা ব্যবহার করব, সেই ডেটা ফিল্টার করব, তারপর ডেটা আপনার সাইটে পাঠিয়ে দেব। এখন অত্যাধুনিক কি বলবো, এআই ট্রাফিক ব্যবহার করছে, একেবারে আধুনিক ও সর্বশেষ প্রযুক্তি। কারণ সবাই বারবার আপগ্রেড করে এবং তারা আপগ্রেড করতেই থাকে। তাই সে কিছু একটা তৈরি করছে কারণ তার কাছে পণ্য আছে। তাহলে কি হবে? সে যে প্রতিটা ট্রাফিক তৈরি করছে সবই সেই পণ্যের দিকে যাবে। তাই আমাকে এটা বলবেন না, ওহ মানুষ ট্রাফিক আনছে, কোম্পানি তো আছেই। আমি বলবো, ভুলে যাও এগুলো। পণ্য অনেক আছে। এই পৃথিবীতে আমাদের জনসংখ্যা ৮, হয়তো ৯ বিলিয়ন মানুষ। মানুষ জানে তারা কি চায়। আর এটা দেখে বলতে পারে, ঠিক আছে, আমাদের কাছে আছে বি, তাই তো এগুলোই সেই পণ্য যেগুলো মানুষের দরকার, বা এমনকি ১০, ১৫, ২০, ১০০টাও হতে পারে। কিভাবে আমরা সেই মানুষদের টার্গেট করব, সেই কাস্টমারকে সেই সাইটে নিয়ে আসব, বুঝছো? আর আমি বলি, তোমার কাছে আছে তো যাই থাকুক, যেমন তুমি। তারা বলল, ওহো এটা আছে, ঠিক আছে, সামনে আসো, চলো দেখি কি বলো, ফিরে যাও। ইউটিউব এলেয়া, তখন সেটা ছিল ছোট ভিডিও কনফারেন্সিং এর মতো। তখন 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 টিকটকের কোনো দরকারই ছিল না। আমরা একই কথা বলছি, কিন্তু টিকটক এখনো অনেক কিছু করছে। আর টিকটকের থেকেও আরো আধুনিক কিছু আসবেই। এভাবেই আমাদের দুনিয়াটা এমনই। তাই আমরা এমন এক ডিজিটাল দুনিয়ায় আছি যেখানে চাহিদা অনেক বেশি। বুঝছো, চাহিদা এতটাই বেশি, তাই সবকিছুই এখানে আছে। উদাহরণস্বরূপ আমরা সেই ভিডিও কনফারেন্সিং নিয়ে কথা বলি, তখন অনেক রকম ভিডিও কনফারেন্সিং আছে। পেসু, তোমার কাছে সিসকো ওয়েবেক্স আছে। তোমার কাছে আছে টিমস, মাইক্রোসফট টিমস। তোমার কাছে গুগল হ্যাংআউট আছে। তাহলে আমাদের জুম কেন আছে? জুম তখন ছিল না যখন এগুলো নিয়ে কথা হচ্ছিল। তাহলে কেন জুম কেন? তোমাকে শুধু বোঝাতে চাইছি, কখনোই যথেষ্ট হয় না। তুমি যত বেশি এমন কিছু নিয়ে আসবে যা তারা চায়, আধুনিক, একটু আলাদা, ঝামেলাহীন, মানুষ তাতে ঝাঁপিয়ে পড়বেই। মানুষ শুধু কিছুটা আলাদা কিছু চায়। যেমন আমরা বলছিলাম, অনেকগুলো ক্লিক করতে হয়। আমি এমন কিছু নিয়ে আসি যেখানে এক ক্লিকেই কাজ হয়ে যায়। কেউ বলল, ওহো এটা আমার সময় বাঁচাবে। তুমি জানো, নতুন ভবিষ্যৎমুখী কিছু মানুষের সামনে দাও। মানুষ এমন ভবিষ্যৎ চায় যা তাদের জীবন সহজ করবে। ভিডিও কনফারেন্সিং অনেক রকম, কিন্তু কোনটা আমার জীবন সহজ করবে আর কোনটা আমার জন্য সাশ্রয়ী, সেখানেই তারা যাবে। একটা হলো সাশ্রয়ীতা। কারণ তুমি যখন আমাকে বলো এটা, তখন প্রশ্ন আসে, এটা কি সাশ্রয়ী? প্রতিটি কোম্পানি প্রতিটি পণ্যকে দেখবে। তারা বলে, প্রথমত আমি রিটার্ন চাই। আমি দেখতে চাই এটা আমার জন্য সাশ্রয়ী কিনা। মিস্টার অ্যাশ এমন কিছু নিয়ে এসেছেন যা ভবিষ্যৎমুখী এবং সাশ্রয়ী, আর সেখানে ট্রাফিকও আছে। তুমি জানো, সবকিছুই সাশ্রয়ী। তাই এটাই আসল খেলা, গেম চেঞ্জার। তিনি 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 এটা তৈরি করছেন। এটা একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। তিনি এটাকে ভবিষ্যৎমুখীভাবে তৈরি করছেন এবং তিনি ওই দিকেই ট্রাফিক নিয়ে যাবেন। আরেকটা, দামটাই আসল খুনি। তুমি তোমার দাম কমাও, আমি আমার দাম কমাই। দিনের শেষে কোনো তৃতীয় পক্ষ নেই। কারণ যখন তুমি সবকিছু ইনহাউস তৈরি করছো, যেখানে তুমি তোমার সাবসিডিয়ারি গুলোকে সাপোর্ট করার জন্য অনেক তৃতীয় পক্ষ ব্যবহার করছো না, তৃতীয় পক্ষের সাপ্লাইদের, তখন কি হবে? তোমার পণ্য সস্তা হবে, তুমি যে কোনো দামে সেটা রাখতে পারো। তারপর বেশিরভাগ মানুষ, যদি তুমি দেখো যেসব কোম্পানির পণ্য এত দামি, কারণ তারা অনেক তৃতীয় পক্ষের সাপ্লায়ারের সঙ্গে ডিল করছে। তোমাকে একে টাকা দিতে হবে, বিকে দিতে হবে, এটা দিতে হবে। তাহলে তুমি কিভাবে আশা করো যে সেই ব্যক্তি পণ্যটা সস্তা রাখবে? তখন বলল, সবকিছু ইনহাউস নিয়ে আসো, তাই আমার দাম সে। এর কারণ হলো সে মানবতাকে সাহায্য করতে চায়।
এটা মানবতার ব্যাপার। তাই সে এত সময় নিচ্ছে, এত কষ্ট করছে, সবকিছু নামিয়ে আনছে, যাতে সে মানবতাকে আশীর্বাদ করতে পারে। কারণ যদি অনেক সাপ্লায়ার আসে, তখন কি হবে? তুমি কিভাবে মানবতাকে আশীর্বাদ করবে? টাকা তো সাপ্লায়ারদের কাছে যাবে। মানে সেখানে কোনো মানবতা নেই। তাই সে এই কষ্টটা নিচ্ছে। সবকিছু নামিয়ে আনছে, সব ইন-হাউস করছে, যাতে খরচটা সবার নাগালে থাকে। কারণ একবার যদি সবার নাগালে আসে, সেটাই তো একটা আশীর্বাদ। যদি কোনো কোম্পানি এমন কিছু পায়, যেখানে সাধারণত কোম্পানিকে হাজার, হাজার টাকা দিতে হয়, আর কেউ এসে বলে, "ঠিক আছে, আমি শুধু কয়েকশো টাকা দেব", সেটাই তো আশীর্বাদ। জানো, অনেক সময় তারা পুরো টিম ছাঁটাই করে, শুধু ইচ্ছা করে নয়, বরং তারা এই সফটওয়্যারের খরচ বহন করতে পারে না বলে। কিছু কোম্পানি তো এগোতেই পারে না, কারণ তারা সফটওয়্যারের খরচই সামলাতে পারে না। ধরো, যদি এমন কোনো কোম্পানি থাকে, যারা তোমাকে সাশ্রয়ী দামে সফটওয়্যার দিতে পারে, ভবিষ্যতমুখী সফটওয়্যার, তুমি কি না বলবে? তুমি না বলতে পারবে না। এটার সাথে কেউ পাল্লা দিতে পারবে না। এটাই আসল খেলা। এটাই সেই পরিবর্তন, আসল গেম চেঞ্জার। জানো, এই জিনিসটাই আশমুফারা নিয়ে আসছেন। তুমি ঠিক বলছো, কারণ এমনকি জিনও বলেছে, আমি আমাদের কোম্পানি যা বিশ্বে আনতে চলেছে তার জন্য ভীষণ উত্তেজিত। এটা হবে নতুন, প্রয়োজনীয় এবং সবচেয়ে উৎকৃষ্ট ও সর্বোচ্চ মূল্যের। এবং সে অবশ্যই তোমার সঙ্গে একমত। তুমি যা 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 বলছিলে, তুমি জানো। তাহলে যখন তুমি এই সব কিছু নিয়ে ভাবো, আবারও আমি শুধু তোমার কথাটা জোর দিয়ে আবার বলতে চাই, কারণ তুমি দেখছো অটোমেশন, এআই আর এইসব জিনিসের মাধ্যমে প্রতিক্রিয়া খুব দ্রুত, ধারাবাহিক এবং খুবই সহায়ক। উদাহরণস্বরূপ, যখন তোমার কাছে চ্যাট থাকে যা 24 জুলাই সাপোর্ট দেয়, তখন এটা ওই প্রচলিত পদ্ধতির মতো নয় যেখানে তোমাকে রাতভর অপেক্ষা করতে হয় পরের দিন সকাল 9টা পর্যন্ত, যখন তারা অফিসে আসে, তারপর তুমি ফোন করো ইত্যাদি। বুঝলে তো? আর যদি উইকেন্ড হয়, তাহলে তোমাকে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হয়। কিন্তু এখানে তোমার কাছে তাৎক্ষণিক সাপোর্ট আর ফলো আপ থাকে। যেমন ধরো, ইমেইলে কিছু ফলো আপ আসে, কিছু ইমেইল থাকে যেগুলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি এই ইমেইল পেয়েছো, তুমি কি উত্তর দিতে চাও, তুমি কি, আর এই ধরনের আরো অনেক কিছু। চল। তাহলে যখন এই ফলো আপ গুলো থাকে মনে করিয়ে দেয় এগুলো সময় মতো, কারণ এগুলো প্রোগ্রাম করা এবং ঠিক সেট করা থাকে, যেন তোমাকে মনে করিয়ে দেয়, শোনো, এই কাজটা তোমাকে এই দিনে করতে হবে। বুঝলে? আর এতে জিনিসগুলো একটু আলাদা হয়ে যায়, বুঝলে তো? তবে কলিন্স, যতই আমরা অটোমেশন আর ওরা যা করছে সবকিছুকে পছন্দ করি আর প্রশংসা করি, মানুষ এখনো অভিযোগ করে। তুমি জানো, মানুষজন, তুমি শুনবে মানুষ বলছে, হ্যাঁ, কাস্টমাররা আসল মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে না যখন তাদের দরকার হয়, যখন তাদের দরকার হয় তখন, অথবা যখন যখন অতিরিক্ত অটোমেশন কখনো কখনো ভুল করে ফেলে, যেমন ভুল প্রোডাক্ট সাজেশন, স্প্যামি ইমেইল, এই সব জিনিস আমরা সবাই কম বেশি অনুভব করেছি, তাই তো? তুমি কি মনে করো যে এই সমস্যাগুলোর কিছু সমাধান করার সম্ভাবনা রাখে? কারণ অটোমেশন চলতে থাকলেও এই জিনিসগুলোও চলছে। আমরা সবাই এগুলো প্রতিদিন দেখি। তুমি কি মনে করো প্রস্তুত না থাকলে কিছু বলার দরকার নেই, কিন্তু তুমি কি ভাবো? ফিল, তো এই জিনিসগুলোর কিছু ঘটে। জানো তো, কার্নেল, মনে রেখো, ওরা কিন্তু মানুষ। মানুষই সফটওয়্যার বানাচ্ছে, কিন্তু তারা প্রতিবার নিজেদের আরো নিখুঁত করে তোলে। তুমি জানো, আশ নিজেও বলেননি। আশ, জানো তো, অনেক সময় উনি বলেন, আমিও মানুষ। উনি কেবল একজন মানুষ, এবং ওনার জন্য যারা কাজ করছেন তারাও মানুষ, কিন্তু কিছু হলে ওরা ঠিক করবেই। মনে করো, যখন তারা প্রথম সফটওয়্যার বানাল, আমরা দেখলাম, ওয়াও, এটা দারুণ সুন্দর। দ্বিতীয়টা প্রথমটার চেয়েও ভালো হবে, আর তৃতীয়টা আরো এগিয়ে যাবে। তাই ওরা কাজ করতে করতে জিনিসগুলো নিখুঁত করে তোলে, বুঝলে তো? তাহলে ওই বিশেষ ব্যাপারটা নিয়ে আজ যাদের সঙ্গে কাজ করছেন, তারা এসব ব্যাপারে আগেই সচেতন, কারণ এটা বিশ্লেষণ করার বিষয়। দেখো, জিনিসগুলো কোথায় স্প্যাম পাই। কেউ এটা স্প্যাম করলে কি হবে, আমরা সেটা ধরতে পারবো। আমরা কি নিশ্চিত করতে পারি যে স্প্যাম ইমেইল পাঠানো না হয়? আমরা কি নিশ্চিত করতে পারি এটা না করি? এই জিনিসগুলোই কিউএরাও পরীক্ষা করে, জানো তো। তবে ওরা কিছু কিছু জিনিস মিস করতে পারে। যেমন, আমি কিছু বলি যেটা আসে কোথা থেকে। আমি বলবো, যে কোম্পানিতে আমি কাজ করি সেখানে কিছু বিষয় আছে যেগুলো আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি। আমরা বলি, ধরো, এমন একটা সফটওয়্যার আছে যেটা চিঠি তৈরি করে, যেমন চিঠি তৈরি করা আর সেটা পাঠিয়ে দেয়। তুমি চিঠি তৈরি করো এবং সেটা পাঠিয়ে দাও ভোক্তাদের কাছে, জানো তো, এমন মানুষের কাছে।
তুমি বলো ঠিক আছে, এরা আমার গ্রাহক, ওদের নাম আমার ডেটাবেস সিস্টেমে আছে এবং আমি ওদের চিঠি পাঠাতে চাই যখনই ওরা নির্দিষ্ট কিছু চিঠি বলছে। তুমি কি বিবেচনা করো যদি কেউ মারা গেছেন? তুমি একজন মৃত ব্যক্তিকে চিঠি পাঠাও, সেই চিঠি ওই ব্যক্তির চিঠির বাক্সে পড়ে, কারণ এটা একটা জেনারেটেড ইমেইল খাম এবং সেটা পাঠানো হয়েছে। তারপর তুমি জানো, তুমি আবার সেই কষ্টগুলো ফিরিয়ে আনো যা তারা ইতিমধ্যেই ভুলে গেছে। তুমি লিখছো, ওহো মিস্টার এবিসি, আপনি কি জানেন যে আপনি আমাদের কিছু টাকা দেন? অথবা এক পাউন্ড বা ২ পাউন্ড আমরা এখনো আপনার কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আছি, আমরা পাঠাবো কম। তুমি জানো এই ধরনের জিনিস, কারণ এটা একটা স্মরণপ্রিয় চিঠি। কিন্তু কিউয়েরা সেখানে আছে কারণ তারা যখন এইসব কাজ করছে তখন এটাই ভাবে। তারা সব সময় ভাবে যদি এমন হয়, এটা ইতিমধ্যেই তাদের গল্পের অংশ, তারা ডকুমেন্টেশন লিখছে যদি এটা হয়। আমরা কি আগে থেকেই ব্যবস্থা নিই, নাকি তারা এসে আমাদের বিরুদ্ধে মামলা করবে? কারণ এমন কিছু জিনিস আছে যা তুমি করলে তারা কোম্পানির বিরুদ্ধে আসবে। তাই কোম্পানি জানে এবং মিস্টার আশ বাফারাইও এইসব বিষয় সম্পর্কে অবগত, কারণ এগুলোই সেই প্রশ্ন যা একজন মানুষ হিসেবে তুমি করো। আমরা চাই না এটা হোক, আমরা চাই না এটা হোক। আমরা নিশ্চিত করি হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটা কখনোই বড় পরিসরে হবে না। তুমি জানো এটা একবার ঘটতে পারে, কিন্তু এইসব বিষয় তারা জানে এবং আমি বিশ্বাস করি মিস্টার আশের আশেপাশে যারা আছেন তারাও এইসব বিষয়ে অবগত। কমপক্ষে তারা আমাদের যে ৯৯% এর সমস্যা আছে সেগুলো দেখভাল করবে, কারণ একমাত্র উপায় হচ্ছে প্রতিবার সেটাকে নিখুঁত করে তোলা। কারণ তিনি যখন ডেটা সুরক্ষার কথা ভাবেন তখন তিনি ভাবেন আমরা তোমার ডেটা বিক্রি করতে পারি না, কারণ তিনি জানেন ওরা এটা করছে। আমরা নিশ্চিত করব তোমার গোপনীয়তা নিরাপদ থাকবে, ডেটা সুরক্ষা এবং এইসব বিষয় তারা ভাবে যখন তারা সফটওয়্যার তৈরি করে। ঠিক আছে। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা প্রতিদিন এই জিনিসগুলো এখানে কেন নিয়ে আসি? একটা কারণ হলো, যারা ইতিমধ্যেই এই যাত্রায় আছি তাদের নিজেদের মনে করিয়ে দেওয়া যে সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো এবং নিখুঁত। আমরা ঠিক সঠিক জায়গায়, সঠিক সময়ে এবং অবশ্যই সঠিক কারণে আছি। তাই চলুন আমরা এগিয়ে যেতে থাকি, যতটা পারি একসাথে থাকার চেষ্টা করি। তুমি জানো, নিজের মতো মানসিকতার মানুষের মধ্যে নিজেকে খুঁজে নাও, তারপর আমরা এই আগুনটা জ্বালিয়ে রাখি, একে অপরের হাত ধরে এগিয়ে যাই, কারণ নিশ্চিতভাবেই আমরা জীবন বদলানোর মিশনে আছি। আমরা ক্ষমতায়িত হচ্ছি, আমরা আমরা অনেক কিছু শিখছি, আমরা ধৈর্য ধরতে শিখছি, আমরা পরিস্থিতি নানা বিষয় সম্পর্কে নিজেদের শিক্ষিত করতে শিখছি, আমরা ভুল থেকে শেখার উপায় শিখছি, আমরা একে অপরকে মানিয়ে নিতে শিখছি। বাকি বিষয়গুলো মিস্টার মুফারা এবং তার টিমের হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই তারা তাদের কাজ করছে। তাই যদি তুমি এই ভিডিওটা দেখো এবং বুঝতে না পারো আমরা কি নিয়ে কথা বলছি, তাহলে যতটা পারো প্রশ্ন করো, কারণ তুমি যদি এখন অনলাইনে থাকো তাহলে তুমি সমাধান খুঁজছো, একটা সমাধান আসছে, আর তুমি যদি জানতে চাও এবং অপেক্ষা করো তাহলে সেটা তোমার কাছেও পৌঁছে যাবে। তাই আমরা তোমাদের ভালোবাসি, তোমাদের সব ইতিবাচক অবদানের জন্য অনেক ধন্যবাদ। আর কলিন্স, যদি বিদায়ের জন্য কিছু বলার থাকে তাহলে বলো না কেন। হ্যাঁ, ভালো দিকটা হলো আমি শুধু ব্যবসায়ীদের জন্য এটা বলতে চাই, সামনে আরো ভালো দিন আসছে। এটা আসছে, একটা সমাধান আসছে যা হয়তো তোমার সমস্যার সমাধান করবে না, কিন্তু বেশিরভাগ সমস্যার সমাধান করবে। আর যেটা তুমি খুঁজছো, যেটা তোমার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেটা খুব শিগগিরই ঘটতে চলেছে। তোমরা জানো মিস্টার এশ মুফারা এই সব কিছুই দেখছেন, আর ১০০% নিশ্চিতভাবে কোনো সন্দেহ নেই এটা হবেই, কারণ তিনি এটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এটাই তার স্বপ্ন। তোমরা জানো যদি কারো স্বপ্ন থাকে, কোনো স্বপ্ন যদি কাজে পরিণত না হয় তাহলে সেটা মৃত স্বপ্ন। কিন্তু তিনি তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন, আর আমি শুধু ধৈর্য ধরে এখানে বসে কথা বলছি, কিন্তু তিনি আসল কাজটা পর্দার আড়ালে করছেন। তাই এটা আসছে, আর এটা মাঝারি, বড় কর্পোরেশন, এমনকি ছোট কর্পোরেশন সবাইকে সাহায্য করবে। তোমার জন্য কিছু আছে। এমনকি তুমি যদি একটা ব্যবসা গড়ে তুলতে চাও, এই ব্যবসাটাও তোমার জন্য। তুমি যদি আমার মতো অবসর জীবন চাও, তাহলে এখানে সবসময় এমন কিছু আছে যা আমি শুধু মজা করার জন্য ব্যবহার করব, আর এই জায়গাটাই মজার জায়গা। এটা সাহায্য করবে, এটা সবার জন্য আশীর্বাদ। তাই আরাম নিয়ে আমি এখানেই শেষ করব। নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনারা আমাদের দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই আগামীকাল আবার দেখা হবে আগামী দিনগুলোতে। ধন্যবাদ সবাইকে। বিদায়।